আদলা ইট নিয়ে ছুটে গেল। ও তুমি বললে 70 বালতি পানি তুলে ফেলে দিদি, আমি 370 বালতি তুলে ফেলে দিছি, তো আমি কুয়ার দুর্গন্ধ যায়। হুজুর বলতে দে বিয়াদব, এই শোন বলে কি আছে হুজুর, এই শোন, কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলি, বলে হেই দেখ। তা তুমি কি ওটা আমার বলে দেশ? বলে পাকা চিডিংবাজের বাচ্চা, ওটা আর বলে দিতে হয়? আগে মরা ইঁদুরটা তুলে ফেল, তারপরে তো 70 বালতি পানি তুলে ফেলে দিবি। এই যাদবপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, আজ বাংলার মুসলমানের বাচ্চারা, যাদবপুরের মুসলমানের ছানারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। বাংলার মুসলমানেরা রমজানের রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে বন্ধন লোনের টাকায়। আজ বাংলার মুসলমান রমজানের রোজা রাখে, ভোরে সেহরি করে গ্রুপ লোনের টাকায়। এ মুসলমানের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলো, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে? হবে? নামাজ পড়ে পড়ে চাচা কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, ওই চাচা মসজিদে জোহরে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। তোর বড় বৌমা বন্ধন ক্লাবের সভাপতি, তোর বেজ বৌমা গ্রুপ লোনের সেক্রেটারি, আর তুই ওই মাল খেয়ে আর আমার মসজিদে এসে দোয়া করতিস। আগে মরা ইঁদুর ফেল, হারাম খাওয়া ছাড়, তারপরে ইবাদত কর। এ বাবু কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আজ মুসলমানদের ভিতরে আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98টা বাড়িতে হারাম ঢুকে গেছে। সত্যি বলছি না মিথ্যে বলছি? 100-র মধ্যে এই এখানে যত যুবক ছেলে, শিক্ষিত ছেলে আছো, আমার সঙ্গে একমত হবে, আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ ছিল না, শান্তি ছিল, খাওয়া হতো না, শান্তি ছিল। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান আজ 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। ঠিক বলছি না ভুল বলছি? করিম চাচা টাকার ওপর শুয়ে, ডাক্তার বলে তো রসগোল্লা খেলি চোখ বুলু হয়ে যাবে। হ্যাঁ না না, হ্যাঁ না না, করিম চাচার বউ ছকিনা চাচি ফুটবলের মতো এরাম হয়ে গেছে। কেন বলুন? ডাক্তার বলে 500 সুগার, বেশি খাওয়া যাবেনি, ও টাকা খেতে পারবে? আর কথা বলে না। আর ওর সামনে একটা ভ্যানওয়ালা বিসমিল্লা বলে চাকতি চাকতি 10টা রসগোল্লা খেলে এ চোখ বুলু হয়ে গেল। হ্যাঁ না না, হালালে বরকত আছে, তোর ভিতরে হারাম ঢুকেছে। তোর বউ 40 বছরে সুগার হায় হারে, মানে কি হারামের জ্বালায় সুগার টেনে লেস। বুঝছো না? বুঝছো না? এই বাবু, খোদার কসম, হারাম ছাড়ো। আজ বাংলার জমিনে মুসলমানদের দোয়া আল্লাহ শোনে না, মুসলমানদের দোয়া কবুল হয় না। এর একটাই কারণ, দোয়া কবুল হওয়ার বড় শর্ত হলো হালাল খেতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? এক কথা বলে না? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? এই বাবু,
তবে নামাজের কথা যখন এলো, আমি একটা কথা আপনাদের বলে যাই। কিছু কিছু ছেলের ধারণা নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কি হবে, আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরে যাই। নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। নামাজ অমানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ বলবেন। ইয়েস। কিন্তু আজ আমরা মুসলমানের ছানারা সব জায়গায় যায়, মসজিদে কথা বলে না, মসজিদে যায় না। এখানে এতগুলো লোক বসে আছে, আমি আপনাদের একবার হাত তোলাবো, তুলবেন? তুলবেন? সবাই যদি একটুখানি হাত তোলো তাহলে আমি তোলাবো, নইলে আমি বলে অপমান হয়ে যাব। তুলবেন? তুলবেন? কই একটু একবার হাত তুলুন তো সবাই মিলে। তোলুন, হাতে দেন বেদ হয়ে, তোলে রুজুকে তোলো, হাত ধরে থাকেন। বলে এ হাত মুসলমানদের হাত তো তুবড়ে গেছে, আরে ধরে থাকবে তো। ভেবে বলুন, আমি ধরবো, আমি যন্ত্র আলাদা। হ্যাঁ, এ হাত মুসলমানদের হাত তো, ইমানদারের হাত তো, আশেকে রসুলের হাত তো। ভালো ভালো ভালো, সব আল্লাহর দোয়া, আল্লাহর দোয়া। এইবার বলো, তোমাদের যাদবপুর মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই না, একটু জোরে বলো। জুমার নামাজে? তাহলে পাক্কা শয়তানের দল। বাবাজি আমি বললাম না আমি যন্ত্র আলাদা, আমার কাছে চুমো খাওয়া কথা চলে না। হাত তুললে মুসলমান হয়, এই মুখে বললে উম্মতে মুহাম্মাদি হয়, কলমা পড়লে ইমানদার হয়। সবাই যদি মুসলমান, ইমানদার, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে হোন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাদ বীজ না দিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো। সব আসমানতে নেমেছে না জমিনতে উঠেছে? এ কিন্তু হাত তুলে বললেন ইমানদার, আশিকে রাসূল। আরে সবাই যদি ইমানদার, আশিকে রাসূল, কলমা পড়নে ওয়ালা ইমানদার আর কোরআন প্রেমিক হলে নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠাই যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? এসব যাদবপুরে নি, ও সব নদিয়ার লোকেরা, বর্ধমানের লোকেরা, এরা সব আল্লাহর ওলি। সবাই যদি ইমানদার, আশিকে রাসূল, কলমা পড়নে বলো ইমানদার, উম্মতে মুহাম্মাদি হলে বুকে হাত দিয়ে বলো খোদার মসজিদে আযান হয়, এড়ে গরুর মতো বাড়িতে শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? জলসায় বসে ফতোয়া মারতে পয়সা লাগে না, ইমানদার মুসলমান আশিকে রাসূল কলমা পড়নেওয়ালা। এ বাবু, ওই জন্যই তো আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো। কি তরমুজ? তরমুজ, তরমুজের বাইরের কালারটা কি? সবুজ, গ্রিন, কালো, যা পারে বলগে দাও। মালটা কাটলি ভিতরে কি? ভিতরে কি? সেই মাল শ্যামবলদারি মুসলমান, শুধু খোলা খোলা মুসলমান, শুধু খোলা, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পেশাব করে কলম। বলো বলো, ও নবী আমরা তোমার দিওয়ানা,
পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেছাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। আরে রাসূলুল্লাহ বলে গেছেন আওয়ালাদিন সালিহিন, পৃথিবী ছেড়ে চলে যাবে, নেককার আওলাদ রেখে যাবে। কি নেককার সন্তান। আমরা কি রেখে যাই? 2টো এঁড়ে গরু আর 2টো রাম ছাগল। বলছি মিলিয়ে না। বাবু তোমাদের এদিকে গরু আছে না নেই? আরে গরু আছে না নেই? গরু দেখবেন, গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়। আরে এরা কথা বলে না কেন? গরু পেশাব করে মেশিন ধোয়? ধোয় না। মুসলমানের ছানারা পেশাব করে কলম ধোয়। আরে কথা বলে না? এড়ে গরু পেশাব করে মেশিন ধোয় না। মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় না। ছাগল যখন খায় দেখে খায় না, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে। মুসলমানের ছাগলগুলো এরাও যখন খায় হাল খাচ্ছে না হারাম খাচ্ছে দেখে খায় না। পার্থক্য আছে। ওই জন্য আমি বলি, ছোটবেলায় বাচ্চা জন্ম নিয়েছে, মা নাম রেখেছে জালালউদ্দিন, বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিন, মানে বুঝতে পারো, বিসমিল্লাহ করে দিন, গরুর গোশত খায়, উম্মতে মুহাম্মাদি। বুঝতে পারছো? এখানে সব বসে আছে আল্লাহর ওলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইল সব কিরাম বসে আছে। দেখো শুধু এখান থেকে ছেড়ে দেন না, বাউন্ডারিটা টপকাবে, টুপি পকেটে, এ করিমে বিড়িতে 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 বিড়িতে। আরে হ্যাঁ না, হ্যাঁ না না, কবে শিখবে? খোদার কসম 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, চরিত্র পরিবর্তন করো। খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত একটাই কারণ, মুসলমানদের কাছে সব আছে, 2টো জিনিস নয়। আজ মুসলমানদের কাছে 1 সিজদা নাই, 2 মুসলমানদের চরিত্র নাই। 100-র মধ্যে আমি নবীর মেম্বারে বসে বলছি 94% মুনাফিকে ভরে গেছে। সত্যি বলছি না মিথ্যে বলছি? গীবত, মুনাফিক। রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, সকালবেলা ঈমান থাকবে, দুপুরবেলা ঈমান থাকবে না, দুপুরবেলা ঈমান থাকবে, বিকেলবেলা। সে দিন আসছে না, এসে গেছে। কথা বলে না? এসেছে না আসবে? এসে ও চাচা আল্লাহর কি 1000টা টাকা দাও, রবিবার দুপুর 12টার আগে তোমার টাকা হাতে পেয়ে যাবে। ও শালা সারা বছর আর রবিবার আসে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এই বাবু খোদার কসম, যুগে যুগে ইসলামের, কোরআনের, দ্বীনের, শরিয়াতের ক্ষতি করেছে কাফেরের বাচ্চারা নয়, ইহুদি নাসারার বাচ্চারা নয়, মুনাফিকের বাচ্চারা ইসলামকে বেশি ক্ষতি করেছে। আর মুনাফিক কারা? এত বড় গো দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে,